ইমাম সাহেব প্রথম কাতারে দাঁড়ানোর কারণে মুসল্লিগণ প্রথম কাতারের ফজিলত থেকে বঞ্চিত হবে এ কথা ঠিক নয়। কেননা হাদিস শরীফে নামাজের প্রথম কাতারের যে ফজিলতের কথা বর্ণিত হয়েছে তার দ্বারা উদ্দেশ্য হলো ইমামের সংলগ্ন পিছনের কাতার, চাইতা মসজিদের চিহ্নিত প্রথম কাতার হোক বা না হোক। বিখ্যাত হাদিস বিশারদ ইমাম নববী রহমতুল্লাহি আলী বলেন, হাদিস শরীফে যে প্রথম কাতারের ফজিলত বর্ণিত হয়েছে এবং এ ব্যাপারে মুসল্লিদেরকে উৎসাহিত করা হয়েছে তা হলো ইমামের সবচেয়ে নিকটবর্তী কাতার। দেখতে পারেন শরহে মুসলিম 4 নং খণ্ড 160 নং পৃষ্ঠা। এ প্রসঙ্গে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলী বলেন, প্রথম কাতার হলো ইমামের সংলগ্ন পেছনের কাতার, যার সামনে আর কোনো মুসল্লি নেই। দেখতে পারেন ফাতাওয়ায়ে শামী 1 নং খণ্ড 570 নং পৃষ্ঠা। তবে ওজোর ছাড়া ইমামের জন্য এভাবে মেহরাব ছেড়ে দাঁড়ানো অনুচিত। ইমামের উচিত সাধারণ অবস্থায় মেহরাবে দাঁড়ানো। দেখতে পারেন উমদাতুল কারি 5 নং খণ্ড 255 নং পৃষ্ঠা, মিরকাতুল মাফাতিহ 3 নং খণ্ড 157 নং পৃষ্ঠা, বাদরুল মাজহুদ 4 নং খণ্ড 346 নং পৃষ্ঠা, মাআরিফুস সুনান 2 নং খণ্ড 294 নং পৃষ্ঠা।